জনজাতিদের নিয়ে কটূক্তি করা সুদীপ রায় বর্মনের এই বিষয়ে আজ দেখা গেছে সকালেই বিজেপির জনজাতি মোর্চার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি করা হয়। বিশেষ করে সুদীপ রায় বর্মনের এমএলএ হোস্টেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন জনজাতি মোর্চার সদস্যরা এবং সেখানে বেশ কিছু চেয়ার ভাঙা হয় পর্যন্ত এমনটাও অভিযোগ রয়েছে। তারপরেই সুদীপ রায় বর্মন এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিধায়ক সুদীপ রায় বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পর কি বলছেন সুদীপ রায় বর্মন, শোনাচ্ছি একবার। দেখুন, এখানে প্রায় 50 মিনিট, আমি ঘুরে দেখেছি 50 মিনিট থেকে 1 ঘন্টার উপর এখানে বিক্ষোভ করেছে। তারা গেট তালা ছিল, পুলিশে বলেছে গেট তালা দিয়ে রাখতে। এখানে গেট তালা ছিল, তারা পুলিশের সামনে তালা ভেঙে তারা প্রবেশ করে বাদিকের ঘরের চেয়ার টেয়ার গুলো ভাঙচুর করে, ইট পাটকেল ছড়ে কিছু কয়েকটা জানলা পাল্লা ভাঙচুর করে। এই পরিস্থিতিটা ধরুন, আমি কিছু বলবো, আমি উত্তর চাইছি মানুষের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। এই যে কোনো একটা জনস্বার্থ নিয়ে, এটা তো আর জনস্বার্থ আন্দোলন নয়। একটা জনস্বার্থ বিষয়বস্তু নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন কিংবা যে কোনো মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে তালা ভেঙে, গেট ভেঙে ঢুকে, যদি মন্ত্রীর বাড়ির ফার্নিচার, মুখ্যমন্ত্রীর বাড়ির ফার্নিচার কিংবা জানলা ফাল্লার মধ্যে কাজ ঢিল টুলছে, তো পুলিশকে ঠুটো জগন্নাথ দাঁড়িয়ে থাকতো? বলুন, আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে, আমি মানুষের কাছে জিজ্ঞেস করতে, কি করতো? তো এখানে করা হলো না কেন? এটা তো আমার পার্সোনাল প্রপার্টি না, পাবলিক প্রপার্টি ড্যামেজ করেছে, পাবলিক প্রপার্টির গেট ভেঙে ভেতরে প্রোটেক্টেড এরিয়া ভেতরে প্রবেশ করেছে। পুলিশ কেন ছোট জগন্নাথ দাঁড়িয়ে রইল বলুন না? এই জিনিসটা যদি আমরা করতাম কোনো একটা জায়গায়, কি করতো পুলিশ? তো পুলিশ এখানে সেই ব্যবস্থাপনা করলো না কেন? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে, যে মানুষের কাছে বিচার চাইছি। তো পুলিশ তো ছোট জগন্নাথ, পুলিশ তো উল্টো। যদি এখানে আমার এমএলএ হোস্টেলে যেমন 50-60 জন লোক যদি আমি জড়ো করে রাখতাম, তাহলে উল্টো তাদেরকে অ্যারেস্ট করে ইনসাইট করেছে, ভায়োলেন্স ইনসাইট করেছে। আমার এলাকার বিভিন্ন জায়গা থেকে লোক আসতে চাইছিলাম, বলছি একেবারে না, কেউ এসব কোনো আসার দরকার নেই, মিথ্যে মামলা ফাঁসাবে। এই যে ঘটনাটা, এই যে শাহ আলমের বাড়ির ঘটনা কি প্রমাণ করে? যে শাহ আলমের বাড়িতে গেল, মা বাবাকে মারলো, তার স্ত্রীকে মারলো, বাচ্চা আহত হলো, বাড়ি ঘর ভাঙচুর করলো, নিরপরাধ বাবা এবং তার বড় ভাইকে গ্রেফতার করলো, 14 দিনের পুলিশ রিমান্ড। যখন বেল পাবে, আবার একটা নতুন একটা ফলস এলিগেশন দিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড চাইল। পুলিশ নত যেন, পুলিশ এতটা দলদাসে পরিণত, আমি কল্পনা করতে পারি না এই জায়গায় ত্রিপুরা কলারপ্রাপ্ত পুলিশ গিয়ে পৌঁছবে। তো পুলিশ করুণা হয় আমার, আমি কারোর উপর রাগ করি না, ঘৃণাও করি না, আমার করুণা হয় যে তারা তাদের ইউনিফর্মের মান রক্ষা করতে পারছে না। দে ডোন্ট কেয়ার। এই যে যারা হুলিগানসরা আজকে এন্ট্রি করলো, কিংবা যারা তার বাড়ি ভাঙচুর করলো, মসজিদের উপর হামলা আনলো, কিংবা গতকালকে সেদিনকে আমার বক্তব্য রাখার পর অপরাধ, আমাদের দক্ষিণ জেলা যুবকের সভাপতির অপরাধ, সে আমার প্রোগ্রামে ছিল, মানে সে প্রোগ্রামে স্লোগান টোগান দিচ্ছিল, তার বাড়ি গিয়ে ভাঙচুর। আপনারা শুনলেন সুদীপ রায় বর্মনের বক্তব্য। পুলিশের ভূমিকায় তিনি একরাশ ক্ষোভ উগরে দিলেন। পুলিশের সামনেই চলেছে ভাঙচুর, কিন্তু সেই জায়গায় ছোট জগন্নাথের ভূমিকায় ছিল পুলিশ। ঠিক এইভাবেই সুদীপ রায় বর্মন কটাক্ষ করলেন পুলিশকে। অন্যদিকে এই ভাঙচুর কোনোভাবেই বাঞ্ছনীয় নয় এবং সেখানে পাবলিক প্রপার্টি ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে, সেই অভিযোগ আজ করলেন সুদীপ রায় বর্মন। অর্থাৎ সুদীপ রায় বর্মনের বিতর্কিত মন্তব্য আদিবাসীদের নিয়ে, আর এই বিতর্কিত মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল। একদিকে বিজেপির জনজাতি মোর্চার বিক্ষোভ প্রদর্শন, অন্যদিকে সুদীপ রায় বর্মন এই বিষয়টায় কংগ্রেসের উপর সরাসরি, দুঃখিত, পুলিশের উপর সরাসরি নিশানা করছেন যে পুলিশের উপস্থিতি থাকা পরেও কিভাবে জনজাতি মোর্চার পক্ষ থেকে এভাবে ভাঙচুর চালানো হয়। অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগ এবং এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু সরগরম রাজ্য রাজনীতি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি দুঃখিত, এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।